স্যামসাং A20 এফআরপি রিসেট। জাস্ট এই একটা মডেল থেকেই কিন্তু নয় যে জাস্ট এই সফটওয়্যারটি দিয়ে শুধু A20 এফআরপি বাইপাস হবে তা নয়, কিন্তু জাস্ট এই মেথডসটা যদি আপনারা ইউজ করেন অনেকগুলো সেট কিন্তু এফআরপি বাইপাস করতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি যে ফোনগুলোতে থাকবে স্যামসাং ফোনের এই জিনিসটা খেয়াল রাখবেন, ইমার্জেন্সি যেগুলোতে থাকবে সেগুলো কিন্তু আপনারা কি করবেন, দেখুন আমি এখানে আমার যে ইউএসবি কেবলটা আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং এটা এডিবি মোডে কিন্তু চলে আসছে, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এডিবি মোডে কিন্তু আমার এই সেটটি চলে এসছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমার যে টুলসটি রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন 3.31। সো আমি এক হাত দিয়ে আসলে কাজ করছি, এক হাত দিয়ে ভিডিও করছি, যার ফলে ভিডিওটি একটু জার্কিং করেছে। তো এতে কোনো সমস্যা নেই, এটা জাস্ট আমরা কি করলাম, এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পারবেন এরকম একটি ইন্টারফেস বা ইনেবল টেস্ট মোড ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এডিবি যে অপশনটি রয়েছে সেটি কিন্তু এখানে ওকে চলে এসেছে। আমরা এখানে অ্যালাউ যেখানে রয়েছে এখানে ক্লিক করে দিয়ে জাস্ট অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের আরেকটি অ্যালাউ এসেছে। ওকে, দেখুন এক ক্লিকে কিন্তু আমাদের যে স্যামসাং ফোনটি রয়েছে সেটি কিন্তু এফআরপি রিসেট হয়ে গেল এবং আপনারা দেখতেই পাচ্ছেন এটি বন্ধ হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু কাজ করছে। এখানে আমরা নো করে দেব। জাস্ট নো করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেই পাচ্ছেন আমাদের যে ফোনটি এটি কিন্তু অফ হচ্ছে, অর্থাৎ অফ হয়ে অন হচ্ছে। তো ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না। একটু সময় লাগবে, আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব যে এই টুলসটি দিয়ে কিন্তু আপনারা যে কোনো স্যামসাং যেটি ইমার্জেন্সি কল থাকবে সেটি কিন্তু আপনারা এফআরপি বাইপাস করতে পারবেন এবং শুধু A20 নয় আরও যেগুলো রয়েছে সেগুলো করতে পারবেন। জাস্ট এই মেথডটি যদি আপনি ইউজ করেন বা এটি যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু আপনি এটি কাজটি করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আমাদের যে ফোনটি রয়েছে অলরেডি এটি এফআরপি রিসেট হয়ে গেছে এবং আমি সম্পূর্ণ কিন্তু লাইভ দেখালাম, যার ফলে আমার একটু ভিডিওটি কাঁপাকাঁপি করেছে, অর্থাৎ এক হাত দিয়ে করেছি আর এক হাত দিয়ে কাজ করেছি। সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।